আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আসলে আপনাদেরকে দেখাবো আবারও কপি পেস্ট করে কিভাবে আসলে আপনারা আর্নিং করতে পারেন। এখানে কোনো ফেস লাগবে না, আপনার নিজস্ব কোনো ভয়েস লাগবে না, খুব সহজেই আপনারা কপি পেস্ট করে আর্নিং করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন ডেস্কটপে চলে যাই এবং ওইখান থেকে আপনাদেরকে দেখায় তারা কিভাবে কাজ করছে, তারা প্রতি মাসে কি পরিমাণ আর্নিং জেনারেট করছে এবং আপনারা কিভাবে ভিডিও মেক করা থেকে শুরু করে ভিডিও আপলোড করবেন A to Z আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ডেস্কটপে চলে যাই। তো আপনাদের জন্য ফার্স্টে আমি কিছু চ্যানেল সার্চ করে রেখেছি, আপনাদেরকে আমি দেখাই। গেস বাই ইমোজি লিখে সার্চ করলে কিছু চ্যানেল চলে আসবে। যেমন একটা চ্যানেল আছে পাওয়ার কুইজ, 1,51,000 সাবস্ক্রাইবার। আপনারা যদি দেখেন তাহলে 3 দিন আগে ভিডিও আপলোড করেছে 82,000 ভিউজ। আমি যদি পপুলারে চলে যাই তাহলে দেখতে পাবো যে 5 মাস আগে ভিডিও আপলোড করেছে 5 মিলিয়ন প্লাস ভিউজ জেনারেট করেছে তারা। তাহলে কি পরিমাণে ভিউজ তারা জেনারেট করে। আমি যদি আরো একটা চ্যানেলে চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য, তো 14 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে 7,300, 2 দিন আগে ভিডিও আপলোড করেছে 1200। আমি যদি পপুলারে চলে যাই, 4 বছর আগে ভিডিও আপলোড করেছে 3.7 মিলিয়ন ভিউজ, হিউজ হিউজ ভিউজ জেনারেট করেছে। আমি যদি সিমিলার আরো একটি চ্যানেলে চলে যাই, ওয়াও কুইজ, 2,20,000 সাবস্ক্রাইবার এবং চ্যানেলটি ভেরিফাইড, ব্লু টিক মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। 17 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে 5,000 ভিউজ, একদিন আগে ভিডিও আপলোড করেছে 5,000 ভিউজ, একদিন আগে ভিডিও আপলোড করেছে 11,000 ভিউজ। আমি যদি পপুলার সেকশনে যাই তাহলে দেখা যাচ্ছে 3 মাস আগে ভিডিও আপলোড করেছে 1 মিলিয়ন ভিউজ, 2 মাস আগে ভিডিও আপলোড করেছে 1 মিলিয়ন ভিউজ, 4 মাস আগে ভিডিও আপলোড করেছে 9 লক্ষ ভিউজ। তো আমি যদি একটু দেখি যে এই ধরনের চ্যানেলগুলো আসলে কি টাইপ আর্নিং করছে, কি পরিমাণে, তাহলে চলে আসবো আমরা সোশ্যাল ব্লেডে। এখানে আমরা একটা অ্যাপ্রক্স আইডিয়া পাবো। তো এই যে চ্যানেলটা আমি ওপেন করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল টোটাল 151টা ভিডিও আছে, 2,19,000 সাবস্ক্রাইবার, ভিডিওতে ভিউজ আছে কত আপনারা দেখতে পাচ্ছেন। কান্ট্রি ইউএস কান্ট্রি, আপনার হচ্ছে চ্যানেল টাইপটা এডুকেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড মান্থলি আর্নিং দেখাচ্ছে 786 থেকে $12,600 পড়তে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ ডলার তারা জেনারেট করছে। আর ইয়ারলি তারা $9,400 থেকে $1,50,000 পর্যন্ত আর্নিং জেনারেট করছে। তো সিমিলার আমি যদি অন্য একটা চ্যানেলে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 1,400 সাবস্ক্রাইবার। তো এই ভিডিওটা যদি দেখি, 4 দিন আগে ভিডিও আপলোড করেছে 345, 8 দিন আগে ভিডিও আপলোড করেছে 176। তো এটা হচ্ছে স্টার্টআপ একটা চ্যানেল যেখান থেকে আস্তে আস্তে করে ভিউ জেনারেট করছে। তো এই চ্যানেলের যদি পপুলার সেকশনে চলে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে 2 মাস আগে ভিডিও আপলোড করেছে 2,41,000, 2 মাস আগে ভিডিও আপলোড করেছে 42,000, 2 মাস আগে ভিডিও আপলোড করেছে 25,000। তার মানে আপনারা একটু বুঝতে পারছেন যে এই চ্যানেলটি 2 মাস আগে বেশ ভালো র্যাঙ্ক করেছিল। তো এখন পর্যন্ত তারা কন্টিনিউ করে যাচ্ছে, আস্তে আস্তে তারা বড় হচ্ছে। তো আমি যদি আরেকটা চ্যানেলে চলে যাই, এই চ্যানেল দেখুন পাজল ওয়ার্ল্ড হিন্দি, এটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই টপিকের উপরে ভিডিও বানিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, যে কোনো কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করেই আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন এবং আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি যদি এই চ্যানেলের আর্নিংটা যদি আমি একটু দেখার চেষ্টা করি যে এরা মান্থলি কত আর্নিং করে, তার আগে একটু ভিডিওগুলো দেখে নিই। 8 দিন আগে ভিডিও আপলোড করেছে 1600 ভিউজ, 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে 27,000 ভিউজ। তো পপুলার সেকশন যদি চলে যাই তাহলে দেখতে পাবো যে 4 বছর আগে ভিডিও আপলোড করেছে 12 মিলিয়ন ভিউজ। ক্যান ইউ ইমাজিন, 12 মিলিয়ন ভিউজ জাস্ট কপি পেস্ট করে আর্নিং করছে। 5 বছর আগে ভিডিও আপলোড করেছে 10 মিলিয়ন, 2 বছর আগে ভিডিও আপলোড করেছে 6.7 মিলিয়ন ভিউজ। সো তারা কি পরিমাণ ভিউজ জেনারেট করছে। তো আপনাদের অ্যাপ্রক্স আর্নিংটা দেখাই। তো ফার্স্টে চ্যানেলের নামটা এখানে সার্চ করলাম, চ্যানেলের নামটা কপি করে নিয়ে চ্যানেলের নামটা এখানটায় সার্চ করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 125টা ভিডিও আপলোড করেছে, 3,84,000 সাবস্ক্রাইবার, কান্ট্রি আছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে তারা হচ্ছে এই চ্যানেলটা রান করছে। তো এই চ্যানেল আপনার দেখাচ্ছে মান্থলি $112 থেকে $1,800 পর্যন্ত আর্নিং। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 4-5 বছর আগে এই চ্যানেলটাতে হিউজ হিউজ রেসপন্স ছিল। তো রিসেন্টলি তারা কাজ করছে না, লাস্ট ভিডিও আপলোড করেছে 8 মাস আগে। আমি যদি আপনাদেরকে অন্য আরেকটা চ্যানেল দেখাই, কুইজ ফান, 84,000 সাবস্ক্রাইবার, একদিন আগে ভিডিও আপলোড করেছে 1400 ভিউজ এসেছে, 2 দিন আগে ভিডিও আপলোড করেছে
আপনাদের যদি আরেকটা ভিডিও দেখাই, 1 2 3 স্টার্ট। আপনাদের যদি আরেকটা চ্যানেল দেখায় সেটা হচ্ছে কুইজ ফান, সেটা হচ্ছে 84,000 সাবস্ক্রাইবার আছে। তো একদিন আগে ভিডিও আপলোড করেছে 1400 ভিউজ, দুদিন আগে ভিডিও আপলোড করেছে 3300 ভিউজ। তো আমি যদি পপুলার সেকশনে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে 1 বছর আগে ভিডিও আপলোড করেছে 11 মিলিয়ন ভিউজ, 11 মাস আগে ভিডিও আপলোড করেছে 3.3 মিলিয়ন ভিউজ, 2.8 মিলিয়ন ভিউজ। তো আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন যে এই টাইপের কন্টেন্ট আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করা পসিবল। তো চলুন এই চ্যানেলে আর্নিংটা একটু প্রেডিকশন করে আসি যে তারা মান্থলি কত আর্নিং করছে। তো আমি চলে আসলাম সোশ্যাল ব্লেডে, এখানে এসে চ্যানেলের নামটি সার্চ করলাম। তো চ্যানেলটি চলে এসেছে, চ্যানেলটি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তারা কন্টিনিউ করছে। ফেব্রুয়ারি, আরেকটা জিনিস একটু লক্ষ্য করুন যে এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে ফেব্রুয়ারি 2021, অর্থাৎ 1 বছর মতো হয়েছে, 2 বছর 2.5 বছর মতো রান করেছে। তো সেই চ্যানেলে এখন মান্থলি আর্নিং করছে $498 থেকে $8,000 পর্যন্ত মান্থলি তারা আর্নিং করে। তো এস্টিমেটেড যদি আপনার ইয়ারলি দেখেন তো $6,000 থেকে $95,000 পর্যন্ত আর্নিং করছে জাস্ট কপি পেস্ট করে। তো এটা লাস্ট 30 দিনে প্রায় 2 মিলিয়নের উপরে ভিউজ জেনারেট করেছে। তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে আসলে তারা কি টাইপের ভিডিও আপলোড করছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো ফার্স্ট টাইমে চলে যাই, আমি একটা ভিডিও ওপেন করে রেখেছি আপনাদের জন্য। তো এই যে দেখুন ভিডিওতে অ্যাড আসছে, আমি ভিডিওটি ওপেন করে আপনাদেরকে দেখাই। এই যে ভিডিওতে অ্যাড আসছে, আপনারা একটু দেখেন। আমি অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। তো এখানে কি বলছে, ক্যান ইউ গেস দ্য ওয়ার্ড বাই দ্য ইমোজি, অর্থাৎ ইমোজি দিয়ে আপনারা একটা ওয়ার্ড গেস করবেন। তো এখানে তারা টাইটেলটি কি দিয়েছে, গেস দ্য ইমোজি কুইজ। তো ফার্স্টে চলে আসলো তাদের ইন্ট্রোটা, এখানে কি বলছে, রুলস কি বলছে, কারেক্ট অ্যান্সার 10 পয়েন্ট। সো এখানে তারা পয়েন্ট জেনারেট করে দিয়েছে আসলে আপনার ব্রেনটাকে হচ্ছে যাচাই করার জন্য কি অবস্থা। কোশ্চেন 1 এখানে কি করছে তারা, এখানে কি বলছে, গেস দ্য ওয়ার্ড বাই দ্য ইমোজি চ্যালেঞ্জ, এখানে অ্যান্ড আর এখানে হচ্ছে ম্যান। তো এখানে একটা টাইমিং দিয়ে চলে আসছে, তো অ্যান্সারটা দিতে হবে। আমি যদি ভুল না করি এটার অ্যান্সার হবে হয়তো বা অ্যান্ড ম্যান। তো দেখা যাক কি হয়। তো এই যে স্পাইডারম্যান, সরি এখানে স্পাইডার ছিল, তো স্পাইডারম্যান এন্ড কত সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছে। তো আমরা যদি সেকেন্ড কোশ্চেনে চলে যাই তাহলে এখানটায় আমি যদি একটু দেখি তারা কি করছে, এখানে একটা লাফিং ইমোজি দিয়েছে আর বুক দিয়ে দিয়েছে। তো এটা কি হবে। তো এই টাইপের কিন্তু হিউজ হিউজ ভিডিও তারা জেনারেট করছে। প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে, এখানে এসে সার্চ করবেন হচ্ছে canva.com। তো canva.com এসে আপনাদের জিমেল দিয়ে আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন অলরেডি করাই আছে। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ভিডিও সেকশনে যাবেন, যাওয়ার পরে নিচে এসে ইউটিউব ভিডিও যেটা আছে ইউটিউব ভিডিওটা সিলেক্ট করবেন, একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের কিছু ডিফল্ট টেমপ্লেট আছে সেগুলো আপনাদের সিলেক্ট করতে হবে, করে আপনারা আপনাদের মতো কাস্টম ডিজাইন করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটা ছোট টেমপ্লেট নিয়ে আমি ডিজাইন করে দেখাচ্ছি। তো কোনটা ভালো, এটা ভালো, এটা আচ্ছা আমি এটাই আপনাদেরকে নিয়ে দেখাই। তো এই যে টেমপ্লেটটা চলে আসলো, এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো আমি ডিলিট করতে পারবো চাইলে। তা আমি কিবোর্ডের ডিলিট অপশন দিয়ে ডিলিট করেছি, অথবা আপনারা টেক্সটে ক্লিক করে এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারেন। তো আমার ফুল ক্লিয়ার হয়ে গেল। এখন আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা এলিমেন্টে যে আমি একটা ব্লক নিলাম। তো এই ব্লকটাকে আমি আমার সুবিধা মতো চিকন মোটা যতটুকু যা করার করে নিলাম, নিয়ে এটাকে আমি হচ্ছে এই পজিশনে আমি অ্যাটাচ করে দিচ্ছি পুরো ফ্রেমটাতে। এখন আমি এটা কালার চেঞ্জ করব, এখানে চলে গেলাম যে আপনি কালার যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে ইয়েলো দিলাম যাতে চোখে লাগে। এরপর একটা টেক্সট দিতে হবে, তো টেক্সটে এসে আপনারা বিভিন্ন রকম ডিজাইনের টেক্সট সিলেক্ট করতে পারেন বা আপনারা এখান থেকে নর্মাল টেক্সট সিলেক্ট করতে পারেন। তো আমি চলে গেলাম একটা নর্মাল টেক্সটেই যাই, তো যে এখানটা থেকে আপনারা কাস্টম ভাবে আপনারা টেক্সট লিখতে পারেন। সাপোজ লিখে দিলাম যে কেস দ্য ইমোজি গেস দ্য ইমোজি কোশ্চেন। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে দিলাম। তো এখন দেখা যাচ্ছে হলুদের উপরে এই কালারটা যাচ্ছে না। আমি এটা কি করব, টেক্সটের কালারটা চেঞ্জ করব। তো এখানে আসলাম, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম। তো নাও আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল।
তো দেন এখন আমরা কি করবো, একটা টেক্সট নিয়ে আসবো। এর জন্য আমরা কি করেছি, আমরা যে টাইপের টেক্সট নিয়ে আসবো, সাপোজ আপনাকে আমি একটা দেখাই, যে আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য, এই যে দেখাই। তো এখানে কি আছে, আপনাদের আর একটা টেক্সট দিয়ে দেখাই। এখানে আছে কি এস, এটা আর টমেটো, টোটাল দিয়ে কি হবে, টমেটো সস। তো আপনাদের এখানে দেখাই যে আমি এখানে একটা ক্যাট ডাউনলোড করে রেখেছি। তো আপনারা এখানে সিম্পল আসবেন গুগলে, আপনারা সিম্পল গুগলে এসে সার্চ করবেন ক্যাট পিএনজি। তাহলে এখানে ক্যাটের পিএনজি চলে আসলো। আপনারা ইমেজ সেকশনে চলে যাবেন, যে কোনো একটা ক্যাট যেটা পছন্দ হয় সেই ক্যাটটা সাপোজ নিলেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডে যে পিএনজি অলরেডি আছে, এই যে পিএনজি আছে। আর যদি বাই চান্স পিএনজি না থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এগুলো সব পিএনজি, আপনারা একটা সব ওয়েবসাইটে চলে যাবেন, যে রিমুভ ডট পিজি। তো এখানে চলে আসবেন, এসে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন যে এটাতে অলরেডি এক্সিস্টিং ব্যাকগ্রাউন্ড সহ আছে, এটাকে আমি ধরে টান দিয়ে যদি এখানে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পিএনজি হয়ে যাবে। আমরা যদি ডাউনলোড করি, এখন যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে ব্যাকগ্রাউন্ড বাদে পিএনজি হয়ে গেছে, তো আপনারা ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাকে একটা এডিট করে দেখাই। তো এখানে চলে আসলাম, আসার পর আপলোডে চলে যাব। যে আপলোড ফাইলে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারেন, অথবা সরাসরি আপলোড করতে পারেন। তো আমি তিনটাই নিয়ে আমি আপলোড, সরাসরি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। তো এই যে আপলোড হচ্ছে, তো আপলোড হয়ে গেছে। এখন আমি কি করলাম, একে টান দিয়ে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে ক্যাটটা চলে আসলো। আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট বড় করতে পারবেন। আমি ক্যাটটা এখানে দিয়ে দিলাম, আর এলটা এখানে দিয়ে দিলাম, দেন এখানে চলে আসলো। এরপরে যেটা করব, আমরা এটা ট্রানজাকশন দিতে পারবো অ্যানিমেশন। তো কি টাইপের অ্যানিমেশন হবে, যে এটা এখান থেকে এভাবে আসবে ক্যাট, না এভাবে আসবে, এভাবে আসবে, নাকি এভাবে উপরে উঠবে, ড্র্যাগ এন্ড ড্রপ। তো আমার কাছে এটা ভালো লাগছে, এই যে এটা এটা এখানে দিয়ে দিলাম। আর এলটার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম, যে এ সাইড থেকে চলে আসবে। তো এরপর এটা চলে গেল। তো এরপরে যেটা করতে হবে, আমি এটাকে ক্লিক করে ডুপ্লিকেট পেস্ট করলাম, তাহলে আমার পেজটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে টাইমিং। তো টাইমিং দিতে গেলে আপনারা সিম্পলি যেটা করতে পারেন, সরাসরি ইউটিউবে চলে আসতে পারেন, এখানে লিখে সার্চ করতে পারেন যে টাইমিং ক্লক, কাউন্টডাউন টাইমিং ক্লক। আপনি যদি এভাবে দিতে পারেন, কাউন্টডাউন টাইমিং, কাউন্টডাউন টাইমার দিলেন, দিয়ে যদি সার্চ করেন, তাহলে এখানে চলে আসবে আপনার টাইমার। আপনারা এখান থেকে বিভিন্ন রকম ডিজাইনের আপনারা যেটা ভালো লাগে সে টাইমারটা আপনি নিতে পারেন। আমার অলরেডি একটা টাইমার ডাউনলোড করা আছে, তো আমি আবার আপলোডে চলে গেলাম, ভিডিও সেকশনে চলে গেলাম। তো এখানটাতে এই যে আমার টাইমারটা দেওয়া আছে 15 সেকেন্ডের। আমি এবার এটা কি করব, এটাকে সুন্দর করে আমি এভাবে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, তাহলে আবার দেখা যাচ্ছে এই যে এভাবে টাইমিং হবে। তো এখানে আমার যখন টাইমিং হয়ে যাবে, টোটালটা 15 সেকেন্ড টাইমিং হয়ে যাবে, তারপরে কি করবো, আমি আবার একটা প্লাস আইকন নেব, নিয়ে এইখানটাতে আমি কি করব, আবার টেমপ্লেটে যে আমি আরেকটা টেমপ্লেট চুজ করব, বা আপনারা সেম টেমপ্লেট রাখতে পারেন, যে এখানটাতে অ্যান্সার চলে আসবে আসলে। তো আমার কাছে এই টেমপ্লেটটা ভালো লাগছে। আমি কি করব, এই টেমপ্লেটটা নিয়ে আমি এখানটাতে অ্যান্সারটা দিব, আর এখানটাতে কি করব, আমি ইমেজটা চেঞ্জ করে দিব। তো ইমেজটা চেঞ্জ করে এখানটাতে আমি কি করব, যে আমি আপলোডে যে ইমেজটি দিয়েছিলাম কেটলি, ইমেজটি এখানে বসিয়ে দেব। ইমেজটি বসে গেল, আর এখানটাতে আমি কেটলি লিখে দিলাম। আমি কি করলাম, এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিলাম, দিয়ে কেটলি। তো আমি সুন্দর করে জিনিসটা এভাবে বসিয়ে দিলাম। এখন আমার কি হলো, এখান থেকে একটা ট্রানজাকশন আমি দিতে পারি এখানটাতে। আমি অ্যানিমেশনটা কি দিলাম, আমার এই টাইপের একটা অ্যানিমেশন। তো এখন আমি যদি ভিডিওটা ওপেন করি,
তো ফার্স্টে আমার হচ্ছে ক্যাট আর এলটা আসলো, তারপরে কি হচ্ছে আমার টাইমিংটা শুরু হচ্ছে, 15 সেকেন্ড টাইমার শুরু হবে। তো টাইমারটা যখন শেষ হয়ে যাবে তারপরে একটা অ্যানিমেশন দিয়ে আমার অ্যান্সারটা চলে আসলো। তো এভাবে আমি চাইলে আরেকটা লেয়ার নিয়ে আবার সেম ভাবে আমি কাজ করতে পারবো, বা আমি সরাসরি লেয়ারটাকে আমি এগুলো সব সিলেক্ট করে, আমি 3টা সিলেক্ট করে ডুপ্লিকেট যদি করি তাহলে আমার পেজটা ডুপ্লিকেট হয়ে গেল। তো আমি সেকেন্ড পেজে যেটা করবো, আবার এখানে এসে আমি এই ট্রানজাকশন এলিমেন্টটাকে ডিলিট করে দিয়ে দেখা গেল যে আমার এই এলিমেন্টটা লাগবে, এটা আমি নিয়ে চলে আসলাম। তো আমার এটা ডিলিট করে দিয়ে সাপোজ আমার এটা লাগবে, তো দিলাম। তো এরপরের পেজে যে একইভাবে যে আমি এখান থেকে এটা ডিলিট করে দিয়ে এখানে এটা দিয়ে দিলাম, এটা ডিলিট করে এখানে এটা দিয়ে দিলাম, টাইমার থেকে গেল। অ্যান্ড অ্যান্সারের ক্ষেত্রে এখানে এসে আমি যেটা আমার অ্যান্সার হয় আসলে অ্যান্সারটা দিয়ে সেটার আমি পিকচারটা এখানে দিয়ে দিলাম। তো আমার এখানটায় কিন্তু হয়ে গেল। ভিডিওটা আসলে আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন। এরপরে যদি ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক দিতে চান, কারণ এখানে সাপোজ আপনার মিউজিক ছাড়া কেমন লাগছে, কি করবেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন, তার জন্য কি করবেন আবার সে আপলোড ফাইলে চলে যাবেন। ফার্স্টে আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ইউটিউবের কপিরাইট ফ্রি যে মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে আপনারা মিউজিক নেওয়ার ট্রাই করবেন, অথবা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার ট্রাই করবেন। তো আমার অলরেডি মিউজিক একটা আপলোড করা আছে, তো এখানে এসে জাস্ট আপলোডে ক্লিক করে আপনারা চাইলে আপনারা আপলোড করে ফেলতে পারেন। আমার ডাউনলোড সেকশনে আমি যদি মিউজিকে যাই, ভিডিও, আমি যদি এখান থেকে মিউজিকে যাই, যে আমার মিউজিক আছে, আমি এই মিউজিকটা আপলোড করতে পারবো। অলরেডি আমার এই যে অডিও সেকশনে আপলোড করা আছে। তো আমি যেটা করব, আমি এটা ধরলাম, এই জিনিসটা আমি ধরে এখানটাতে আমি দিয়ে দিলাম, এটা যে টান দিয়ে আমি সামনে নিয়ে চলে আসলাম। এবার যদি আপনাদেরকে দেখাই, তো তারপর এখানটাতে অলরেডি একটা মিউজিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে এসে রাইট বাটন ক্লিক করে এখানে স্প্লিট অডিও করে দিলেন, দিয়ে এটা যেহেতু এখানে মিউজিক আছে এ পর্যন্ত টান দিয়ে দিলেন, এই জিনিসটা এখান থেকে টান দিয়ে এদিকে নিয়ে চলে আসলেন সাপোজ, আবার এখান থেকে শুরু হলো। তো এখন যদি আমি ভিডিওটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো এখানটাতে আপনারা এখানের উপর ক্লিক করে অডিও ইফেক্টে যে ফেড ইন ফেড আউট করতে পারেন, যে হুট করে একটা মিউজিক অফ হয়ে যাচ্ছে, তো সেটা আর হবে না। এবার যদি আপনারা দেখেন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, তারপরে এই যে এটা শুরু হচ্ছে। তো সিম্পলি ভাবে টাইমিংটা যাওয়ার পরে আপনার একটা ট্রানজাকশন আসবে, আবার এখানটাতে আবার মিউজিকটা শুরু হয়ে যাবে আসলে, এই যে। তো আপনারা আপনাদের পছন্দের মতো মিউজিক নিতে পারেন, যেটা প্রয়োজন আপনাদের। তো তারপরে আমি আপনাদেরকে রেন্ডারটা একটু দেখাই, আসলে রেন্ডার করবেন কিভাবে। তো সুন্দর করে আপনারা এটা করলেন, এই যে এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে টোটাল এই যে ফাইনাল ভিডিওটা চলে আসছে আপনার। তো আপনাদেরকে দেখাই একটু, তো তারপরে যেভাবে টাইমারটা শুরু হলো, তো টাইমার যাওয়ার পরে একটা ইফেক্ট আসছে, একটা ইফেক্টে সে যে অ্যান্সারটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, MP4 দিয়ে ডাউনলোড করে নেবেন। তো তাহলে আপনার এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরে আপনারা ইউটিউবে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিবেন। তো এইভাবে আপনারা হিউজ হিউজ ভিডিও জেনারেট করতে পারবেন এবং আপলোড করে ভিউ জেনারেট করে আর্নিং করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। তো তার আগ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা কি টাইপের ভিডিও পছন্দ করছেন, পরবর্তীতে সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। তো টাটা।